নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্বাস্থ্যকথায় আবার একটি নতুন তথ্য নিয়ে হাজির হয়েছি। আমি পুষ্পেন্দু। আজকের ভিডিওর মূল তথ্য হচ্ছে বারুনির চান। আমরা কিন্তু এই বারুনির চানটা বেশিরভাগ সময় আমরা পশ্চিমবঙ্গে বেশি দেখা যায়। তো চলুন এই বারুনির চানের ইতিহাস এবং কারণটা কী এবং বারুনির চানের ধর্মীয় তাৎপর্য কী আজকের ভিডিও জানা যাক। বারুনি তিথি একটি হিন্দু ধর্মীয় উৎসব যা বিশেষভাবে গঙ্গা বা অন্যান্য পবিত্র নদীতে স্নানের জন্য পরিচিত। এটি চৈত্র মাসে কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথিতে পালিত হয় এবং সাধারণত 1 বছর 2 বছর ছাড়া এবং 12 বৎসর বা তার চেয়েও বেশি ব্যবধানেও পড়তে পারে যখন বৃহস্পতি গ্রহ কুম্ভ রাশিতে প্রবেশ করে। এবার জানব বারুনি স্নানের কারণ ও ধর্মীয় তাৎপর্য কী। প্রথমত, পাপমোচন ও পুণ্য অর্জন। বিশ্বাস করা হয় এই দিনে গঙ্গা স্নান করলে পাপ ক্ষয় হয় এবং আত্মার মুক্তি ঘটে। দ্বিতীয়ত, দেবতা বরদান দেন। পুরাণ মতে এই দিনে ভগবান বিষ্ণুর কৃপা লাভ করা যায়। তৃতীয়ত, সমুদ্র মন্থন ও অমৃত সঞ্চার। কিছু মতানুসারে সমুদ্র মন্থনের সময় যখন অমৃত বের হয়েছিল তখন দেবতারা বারুনির তিথিতে তা পান করেছিল, তাই এই দিনটিকে বেশি পবিত্র বলে গণ্য করা হয়। বারুনি উৎসব এবার জানব কোথায় পালিত হয়। পশ্চিমবঙ্গের গঙ্গা, দামোদর, ভাগীরথী নদীর তীরে বড় আকারে পালন করা হয় এবং ভারতের হরিদ্বার, প্রয়াগরাজ, ত্রিবেণী সঙ্গম, নাসিক এবং উজ্জয়িনীর মতো স্থানে এই বিশেষ দিনে স্নান করতে ভক্তরা ভিড় করেন। বাংলাদেশেও পদ্মা, মেঘনা, যমুনা বা অন্যান্য পবিত্র নদীর তীরে তারা বারুনি স্নানের আয়োজন করা হয়। বারুনি স্নানের উল্লেখ্য অনেক প্রাচীন ধর্মগ্রন্থে পাওয়া যায়, যেমন স্কন্দ পুরাণ, ভগবত পুরাণ, পদ্ম পুরাণেও পাওয়া যায়। তবে ঠিক কোন সময় থেকে এটি প্রচলিত হয়েছে তা নিশ্চিতভাবে কোথাও থেকে জানা যায় না। ধারণা করা হয় এটি কয়েক হাজার বছর আগে থেকে এই প্রচলিত হয়েছিল, তা আমাদের এখনও পর্যন্ত এই ধর্মীয় প্রচলনটা চলে আসছে। তো আজকের ভিডিও এখানে সমাপ্ত করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে শেয়ার করতে ভুলবেন না এবং বেঙ্গলি স্বাস্থ্যকথার সাথে থাকুন এবং সমস্ত হিন্দু ধর্মের যে কোনো তথ্য জানার জন্য, যে কোনো প্রশ্ন জানার জন্য আমাকে কমেন্ট করুন এবং তার উত্তর অবশ্যই আপনারা পাবেন।